আজ আমি সুবির দাস স্যারের লম্ববৃত্তাকার চোঙগুলি যে চ্যাপ্টারটি রয়েছে তার পার্ট টুর ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই চ্যাপ্টারের পার্ট ওয়ান ভিডিও এবং একটি বেসিক কনসেপ্ট ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পাওয়া যাবে। তো আজ কোশ্চেন নাম্বার 21 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 21 দিয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% হ্রাস এবং উচ্চতা 30% বৃদ্ধি পেলে আয়তনের কতটা পরিবর্তন হবে। এটাকে আমি দুটি পদ্ধতিতে করাবো, একটা সূত্র দিয়ে আর একটা আলাদা পদ্ধতি আছে সেই পদ্ধতি দিয়ে। তো সবার প্রথম আমরা কি করবো, এখান থেকে ব্যাসার্ধ 20% হ্রাস করেছে, তো ব্যাসার্ধ মানে স্কোয়ার যা দুটো হয়, তো দুটো 20% হ্রাস, আর 20% মানে কি জানি আমরা 1/5 লিখে রাখলাম, এটুকু আমরা লিখে নিলাম। 20% মানে 1/5। আর উচ্চতা কি বলছে, উচ্চতা 30% বৃদ্ধি পেয়েছে, তার অর্থ প্লাস 30% মানে কি জানি আমরা 3/10। এবার আমরা লিখছি এখান থেকে, যদি ব্যাসার্ধ 5 থাকে বৃদ্ধি পেয়ে কথা হচ্ছে 6, মানে হ্রাস পেয়েছে 4 হবে, 5 থাকলে 4 হয়ে যাবে। এবং উচ্চতা 10 থাকলে বৃদ্ধি পেয়ে 13 হবে। এবার আমাদের কাটাকুটি করতে হবে, আমি আগেই বলে দিয়েছি কাটাকুটি কোনাকাটি যাবে, ওপর নিচে যাবে না, পাশাপাশি যাবে। তো 5 দিয়ে 5, 2 দিয়ে 5 দুগুণি 10 করলাম, 2 দিয়ে 2 দুগুণি 4 করলাম, 5 5 25, 5 125 হয়ে গেল, এবং 4 দুগুণি 8, 13 8 কত হয় 104 হয়ে গেল। তো 125 থেকে 104 কতটা হ্রাস পালো, আলটিমেটলি মধ্যে হ্রাস পাচ্ছে, কতটা হ্রাস পালো 21 হ্রাস পালো। 21 হ্রাস পালো, আগে কত ছিল 125 ইন্টু 100%, 25 3 75, 25 4 100। তো তাকে বলি আমাদের অ্যান্সার আনতে হবে, তো আমি এটাকে 4 দিয়ে গুণ দিচ্ছি, 4 1 4 আর 4 দুগুণে 8, 84 ডিভাইডেড বাই, আচ্ছা 25 5 125 হবে। এবার দেখো আমাদের অ্যান্সারটা আনতে হবে, তো এবার আমি এক কাজ করছি, উপর নিচে 2 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, তাহলে অ্যান্সারটা আনতে সুবিধা হবে। তো 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, 168 ডিভাইডেড বাই 10, মন সমান কত হচ্ছে 16.8। এটা কি হ্রাস, যেহেতু এখান থেকে কমে যাচ্ছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো আরেকটি ফর্মুলা দিয়ে অ্যান্সার করা যায়, সেটাও আমি করিয়ে দিচ্ছি। তো আরেকটি যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এই সূত্রটা রাখবে, আমরা এটা টুকে নিয়েছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। তো এই সূত্রতে সবার প্রথম কী করবো, দুটো 20% নিয়ে কাজ করবো আমরা, 20% হ্রাস, তার দুটোই মাইনাস, প্লাস এখানে -20 ইন্টু -20 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে কত আসছে, 20 20 কত হয় 40, মাইনাস এখানে তোমার প্লাস চলে আসবে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা, 2 দুগুণি 4 হয়, সমান সমান দেখো -36% আসলো। এর সাথে আমার যে উচ্চতা কত পার্সেন্ট 30% বৃদ্ধি পেয়েছে সেটা আবার করতে হবে। -36 প্লাস 30, এখানে প্লাস থাকলো, -36 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, তো শূন্য শূন্য কাটা। তাহলে এখান থেকে 36 আর 30 যদি মানে আমরা যদি বিয়োগ করি, তাহলে এখান থেকে আমাদের কত আসবে -6 আসবে। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, আর এখানে 36 3 কত হয়, 36 3 যদি গুণ করি 3 6 18 8, হাতে আমার 1, 3 থেকে 9 থেকে 10, মানে কি 108, আর 10 তলায় 10 থাকার জন্য একটা পয়েন্ট বসে যাবে। তো -6 -10.8 এটুকু হলো। এবার দেখো এখানে মাইনাস আসবে 16.8, তাহলে কি মাইনাসের অত হ্রাস পাচ্ছে, তাই 16.8 আমার হ্রাস পাবে, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, 1232 ঘন ডেসিমি সোনাকে গলিয়ে 20 সেমি উচ্চতার সোনার নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, ভূমির ব্যাস কত হবে। তো সবার প্রথম আমাদের চোঙের আয়তন সেটা বলে দিয়েছে, চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ, সেটা কত বলেছে আমাদের 1232। তাহলে এখানে পায়ের মানটা কত হবে 22/7 ইন্টু এখানে আমাদের আর স্কোয়ার থেকে গেল, আর যে এইচের যে মানটা সেটা আমরা কি করব, তাকে এইচ দিয়েছে আমাদের এখান থেকে 20, এইচ দিয়েছে কত 20 সেন্টিমিটার, এইচ দিয়েছে 20 সেন্টিমিটার, কিন্তু এইটা হচ্ছে আমাদের ডেসিমিটারে আছে 1232টা, তাহলে এই এইচ 20 সেন্টিমিটারকে আমরা ডেসিমিটারে করতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তোমাদেরকে 2 ডেসিমিটার চলালো, 2 ডেসিমিটার চলালো, তাহলে এখান থেকে 2 লিখে দিলাম, সমান সমান 1232। এবার এখান থেকে আমাদের আর এর মানটা বার করতে হবে, তো আমরা 11 দিয়ে করছি, 11 দিয়ে 11 দুগুণি 22, 11 দিয়ে 11 11, 11 12, 11 11, 11 দুগুণি 22 করে দিলাম, 2 5 10 আর 2 6 12। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার আর স্কোয়ার কত আসবে, আবার একটা 2 আছে, 2 দিয়ে কত হবে 27, তো আর স্কোয়ার ইজিক্যাল টু কত, 2 দিয়ে 2 দুগুণি 4 আর 2 8 16 আছে, এখানে 28 হবে। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কত আসছে তোমার এখানে 28 ইন্টু 7, আর স্কোয়ার ইজিক্যাল টু 28 ইন্টু 7, তাহলে তোমার এখানে আর স্কোয়ার ইজিক্যাল টু কত আসবে
17 56 6 হাতে আমার 5 7 দুগুণ 14 5 19, তাহলে 196। তাহলে আর ইজিক্যালটা কত হলো 14। তো আর এর মানটা আমরা পেয়ে গেলাম 14। আমাদের বলছে ভূমির ব্যাস কত, আর ব্যাস মানে কি জানি আমরা 2r, তাহলে 2r ইজিক্যালটা কত হবে 14 দুগুণে 28। এটা কি ছিল আমাদের ডেসিমিটার, কিন্তু আবার অ্যান্সারটা চেয়েছে আমাদের মিটারে। তা ডেসিমিটার থেকে মিটার করতে গেলে কী করতে হবে, আমাদের আবার 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2.8 মিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23। 1.4 ডেসিমি বাহু বিশিষ্ট ঘনক গলিয়ে 7 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হলো, এর উচ্চতা কত? তো দেখো 1.4 সেমি একটা ঘনক আছে, সবার প্রথম দেখতে পাচ্ছি 1.4 এখানে আমাদের ডেসিমি আছে, কিন্তু আমরা যখন আয়তন বের করবো সেটা আমাদের সেন্টিমিটার আনতে হবে। তাই ডেসিমিটারকে 10 দিয়ে গুণ দিলে আমাদের সেন্টিমিটার, মানে কি 14 সেন্টিমিটার হচ্ছে ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা। এবার চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ, সেটি কার সাথে সমান হবে, একটা ঘনকের আয়তনের সাথে সমান। ঘনকের আয়তনের সূত্র কি, বাহু কিউব, তো 14 কিউব লিখে দিলাম। পায়ের মান কি 22/7, কিন্তু এখানে তোমার আর এর মানটা আমাদের দিয়ে দিয়েছে, আর এর মানটা দিয়েছে তোমার 7, তো 7 স্কোয়ার মানে কি 49, কিন্তু আমাদের এইচটা বার করতে দিয়েছে। ইজিক্যালটা এখানে 3টে 14 আমি লিখে রাখলাম। তারপরে কাটাকুটি করতে পারে, 7 7টা 49, 7 দুগুণে 14 হয়, 2 11তে 22। তাহলে এইচ ইজিক্যাল টু কত হবে, ওদিকে 14 14 গুণ করলে 196 ডিভাইডেড বাই 11 সমান সমান কত হবে, 11 11, 11 7 77 পূর্ণ 9/11। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 24। 8 সেমি উচ্চতা ও 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট চোঙ গলিয়ে 2 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক তৈরি করে দেবে। এখানে আমাদের কি করতে হবে, চোঙের আয়তনকে ঘনকের আয়তন দিয়ে ভাগ দিলেই কয়টি ঘনক তৈরি করা যাবে সেটা আমরা পেয়ে যাব। তো চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এটাকে ভাগ দেবো আমরা ঘনকের আয়তন, আর ঘনকের আয়তন মানে কি বাহু কিউব, আর বাহু দিয়েছে 2, আর 2 এর কিউব হয়ে যাবে, এখানে 2 এর কিউব রাখলাম। এবার দেখো আমরা কী করছি, পায়ের মান কত 22 ইন্টু এখানে যে আরটা কী হবে আমাদের এখান থেকে, আর দিয়ে দিয়েছে কোশ্চেনে, আর হচ্ছে 7 সেমি মানে কি 7 স্কোয়ার 49 ইন্টু এইচটা দিয়ে দিয়েছে 8, সেটা আমরা লিখে দিলাম ডিভাইডেড বাই এই 2 এর কিউব মানে তোমার 8 এখানে থাকলো, আর এই যে পায়ের মানটা 22/7 করলাম, সেই 7টাকে আমি আমার নিচে রেখে দিলাম। তাহলে এবার দেখো একটা 8 কাটা, এই 7 7টা 49 হয়ে গেল। তাহলে 22 এবং 7 গুণ করতে হবে আমাদের, তাহলে কত হবে 7 দুগুণ 14, 4 হাতে আমার 1, 7 দুগুণ 14 15, 154। তো 154টা আমরা এরকম মানে ঘনক তৈরি করে দেবে। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 25। 165 বর্গমিটার লোহার পাত দিয়ে 4 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার ড্রাম তৈরি করলে ড্রামটির ব্যাসার্ধ কত হবে? তো এখানে আমাকে ড্রামের আগে বক্রতলের ক্ষেত্রফল বলেছে। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, 2πr ইন্টু আর প্লাস এইচ, সেটা আমরা লিখে দিলাম। সেটা কত বলেছে 165। এবার দেখো এখান থেকে 2 থাকলো, পায়ের মান কি বসাতে পারি 22/7 ইন্টু এখানে আর আমার জানা নেই, আর থাকলো প্লাস আর প্লাস এইচ থাকলো ইজিক্যাল টু 165 উঠে গেল। তাহলে এবার আমি কি করব, এবার দেখো 11 দিয়ে 11 দুগুণে 22, 11 দিয়ে 11 11, 11 5 55। তো এখান থেকে এইটুকু আমরা পালাম প্রথমে। এবার দেখো 2 দুগুণে 4 আর স্কোয়ার গুণ করে দিচ্ছি ব্র্যাকেটের সাথে প্লাস 4h। আচ্ছা এখানে আমাদের এইচ এর মানটা আমাদের বলে দিয়েছে, এটা থাক আপাতত। তাহলে এখান থেকে 4r থাকলো, এখান থেকে আর প্লাস এইচ এর মানটা বলে দিয়েছে 4 সমান সমান 15 থাকলো। তাহলে এবার কি হবে আমাদের, দেখো 4r স্কোয়ার প্লাস 16 মাইনাস ইজিক্যাল টু কত হবে, মাইনাস ইজিক্যাল শুধু ইজিক্যাল টু কত হবে, এদিকে যে 7 আছে সেই 7 এই 15 সাথে গুণ হয়ে গেলে কত হবে, 15 7 105 হয়। তাহলে এদিকে কত হচ্ছে 4r স্কোয়ার প্লাস 16r মাইনাস 105 ইজিক্যাল টু 0। তো একটা দ্বিঘাত সমীকরণ চলালো, এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমাদের দুটো মান আসবে। আমি আর সেটা করছি নি, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি দুটো মান আসবে। একটা মান যে মানটা নেবো আমরা সেটা কি, একটা আছে 35/10, যেটাকে ভাঙলে তোমার আসবে 3.5। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 26। 11 সেমি দৈর্ঘ্য ও 8 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ দ্বারা 8 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বক্রতলে আবৃত করা হলো, চোঙটির আয়তন কত ঘন সেমি হবে?
তো এখানে সবার প্রথম আমাদের একটা আয়তক্ষেত্র এঁকে নিই। এই একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 11 আর প্রস্থ বলে দিয়েছে 8, এটুকু আমাদের বলে দিয়েছে। এবার এখান থেকে আমাদের চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা আমার দরকার, 2πr/h। সেটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর সাথে সমান। তাহলে এখান থেকে 2 ইন্টু পায়ের মান কি 22/7 ইন্টু আমাদের আর আমাদের বলিনি, এইচ এর মানটা বলা আছে 8 সমান সমান 11, 11 8 কথায় 88। তো আবার 8 11 88 হয়, 11 দুগুণী 22 হয়। তাহলে এখান থেকে আর এর মানটা কত আসবে আমাদের 7/4। তো 7/4 হলো এখান থেকে আমার আর এর মান। কিন্তু আমাদের চেয়েছে কি চোঙের আয়তন। তো চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, πr²h। তো পায়ের মান কি 22/7 ইন্টু r² মানে কি 7² মানে 49/16 ইন্টু এইচ এর মানটা আমাদের দিয়েছে 8, 8 দিয়ে 8 দুগুণে 16, 7 7 49, 2 11 22। তো 11 7 77। তো 77 হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27। একটি 22 সেমি, 6 সেমি ও 4 সেমি মাত্রা বিশিষ্ট ধাতব নিরেট সমকোণী চৌপালকে গলিয়ে 2 সেমি ব্যাস ও 1/4 সেমি বেদ বিশিষ্ট কটি মুদ্রা প্রস্তুত করে দেবে। এখানে কি করতে হবে, আমাদের আয়ত ঘনকের ক্ষেত্রফলকে লম্ববৃত্তাকার চোঙের আয়তন দিয়ে ভাগ দিতে হবে, তাহলেই আমাদের কয়টি মুদ্রা প্রস্তুত করে দেবে সেটা আমরা পেয়ে যাব। তো আয়ত ঘনকের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত 22 দিয়েছে, প্রস্থ 6 আর উচ্চতা কত 4 এটা দিয়েছে। এটাকে ভাগ দিতে হবে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই ইন্টু r²। তবে পাইটা না লিখে পায়ের মানটা 22/7 লিখে দিই। তো পাই এখানে 22 থাকলো আর 7টা আমরা উপরে পেটিয়ে দিলাম, r²। আর এর মানটা কত জানি আমরা এখান থেকে, দেখো এখান থেকে ডায়ামিটার মানে কি ব্যাস দিয়েছে কত 2 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস বা আর কত হবে 1 সেন্টিমিটার। তো 1² মানে 1ই হয় ইন্টু এইচ, এইচ দিয়েছে কত 1/4। এখানে এইচ 1/4 দিয়েছে, কিন্তু 4টা পাল্টিকে উপরের দিকে উঠে যায়, তাই আর লেখার দরকার নেই এখানে। ঠিক আছে, তাহলে আমাদের কাটাকুটি করতে হবে এবারই। দেখো কি কাটাকুটি করছি, এইদিকে এই 22 কাটায় যায়, তাহলে ওদিকে 4 6 24 ইন্টু 4 7 28। তো 24 ইন্টু 28 থাকে, সেটা গুণ করলে 672। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 28। 77 সেমি, 50 সেমি ও 12 সেমি মাত্রা বিশিষ্ট একটি লোহার নিরেট সমকোণী চৌপালকে গলিয়ে 14 সেমি ব্যাস বিশিষ্ট আর 25টি চোঙাকৃতি বস্তু গঠন করা হলো। প্রতিটি চোঙের উচ্চতা কত হবে। তো চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র জানি আমরা πr²h। তো πr²h সেটা কি আয়ত ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি, 77 ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা আমাদের দিয়ে দিয়েছে। এরকম কটি চোঙ আছে করতে বলেছে 25টা, তাই 25 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে এখানে কত হলো 25 ইন্টু পায়ের মান কি 22/7 ইন্টু r²। তো আর এর মানে 7 দিয়েছে, 7² মানে 49, কারণ ব্যাসার্ধ 14 দিয়েছে, তাহলে ব্যাস মানে ব্যাস দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধ হবে তোমার 7 আর 7² মানে 49 ইন্টু এইচ সমান সমান কত হচ্ছে 77 ইন্টু 50 ইন্টু 12। তো এবার আমরা কী করবো, 7 দিয়ে করি 7 7 49, 7 দিয়ে 7 11 77, 11 দিয়ে 11 দুগুণী 22, এই 7 কাটা, 2 দিয়ে 2 6 12, 25 দুনি 50। তো এইচ ইজিক্যাল টু 6 দুগুণে 12 আসছে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 29। মেট্রো রেলের সম্প্রসারণের জন্য 2500 মিটার দীর্ঘ ও 60 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট টানেল কাটা হবে। ওই মাটি দিয়ে এত মিটার গভীর একটি খালের কত অংশ পূর্ণ করা যাবে। সবার প্রথম আমাদের কি করতে হবে, এর আয়তন বের করতে হবে চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা, πr²h। তো পায়ের মান কি 22/7 ইন্টু r² মানে 7² মানে 49 ইন্টু এইচটা কি আমাদের যে দীর্ঘ বলেছে মানে 2500 দীর্ঘ, সেটা হচ্ছে আমাদের এইচ এখানে। তাহলে এখান থেকে একটা করে 7 7 49 হয়, তাহলে উপরে থাকছে 22 ইন্টু 7 ইন্টু 2500, এটুকু আমাদের থাকছে। একে কী করতে হবে আমাদের, এটা একটা সমকোণী চৌপাল আছে, তার আয়তন দিয়ে ভাগ দিতে হবে। সেটা কি 1350 ইন্টু 220 ইন্টু 35। এবার কাটাকুটি করলে কী করবে, একটা করে শূন্য কাটা, 7 দিয়ে 7 5 35, 5 দিয়ে 5 5 25। তো এদিক থেকে
এই 22 আর এই 22 কাটা যায়, আর 5 দিয়ে গুণ করলে কত হবে, ভাগ করলে 1/5 দিয়ে 5 দুগুণে 10, 5 সাথে 35, তো 1/27 এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 30, 7 মিটার ব্যাস ও 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি পেট্রোল ট্যাঙ্কে যে পরিমাণ পেট্রোল আছে তা দিয়ে 0.7 মিটার ব্যাস ও 2 মিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি চোঙাকৃতির ড্রাম ভর্তি করে যাবে। দেখেন আমাদের পেট্রোল ট্যাঙ্কের আয়তনকে একটি ড্রামের আয়তন দিয়ে ভাগ দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো পেট্রোল ট্যাঙ্কের আয়তন কি, পাই আর স্কোয়ার এইচ। তো এখান থেকে আমাদের ডি বা ডায়ামিটার মানে ব্যাস বলেছে 7, তাহলে ব্যাসার্ধ আর কত হবে 7/2, তাহলে এখান থেকে পায়ের মান 22/7 বা পাইটা রাখি আমরা, পাইটা কেটেই যাবে, ইন্টু আর মানে কত 7 স্কোয়ার মানে 49 ডিভাইডেড বাই 4 ইন্টু এইচ কত আমাদের, এইচ বলেছে 20, এরকম লিখে দিলাম, ডিভাইডেড বাই একটি পেট্রোল ট্যাঙ্কের যে আয়তনটা মানে ড্রামের আয়তন সেটা কি পাই আর স্কোয়ার, সেটাও একটা চোঙ, তো পাই ইন্টু আর স্কোয়ার, এখানে আর কি হবে, এখানে দেখো ডায়ামিটার বলে দিয়েছে আমাদের কত 0.7, ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হবে 0.7/10 করে নিলাম, ইন্টু তাকে 2 দিয়ে গুণ দিলে ব্যাসার্ধ হয়ে যায়, মানে 7/20 এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে কত হবে 7/20 টোটালটা স্কোয়ার ইন্টু এইচ, এখানে আমাদের এইচ কত, এখানে এইচ আমাদের 2 বলে দিয়েছে, একটা করে পাই কাটাই যায়, তাহলে উপরে থাকে কি 49 ইন্টু 20 থাকে, নিচে কত থাকে আমাদের 7 স্কোয়ার মানে কি 49 হয়। এবার এদিক থেকে যে 4টা সেই 4টাকে আমি নিচে রেখে দিলাম, এবার এদিকে যে 20গুলো হয় সেই 2 20 ওপরে চলে গেল আমাদের, যেহেতু 20 স্কোয়ার আছে আমি উপরে দিকে দিলাম, আর নিচে 2 এর মতো রেখে দিলাম। তো এবার কাটাকুটি করতে হবে আমাদের, এই একটা 49 কাটা, 4 দিয়ে 4 5 × 20 হয়ে যায়, 2 দিয়ে 2 10 × 20, তো তোমার এখান থেকে কত হচ্ছে 5 দুগুণে 10, তো 1000টি আমাদের এখান থেকে মানে ড্রাম তৈরি করা যাবে। তো নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 31, একটি চোঙাকৃতি পাইপের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 20 সেমি, যদি পাইপটি দিয়ে সেকেন্ডে 70 সেমি জল প্রবাহিত হয় তবে 26400 লিটার জল ধরে এমন ট্যাঙ্ক ভর্তি করতে কত মিনিট সময় লাগবে। তো সবার প্রথম আমাদের বার করতে হবে যে 1 সেকেন্ডে কতটা জল প্রবাহিত করে। সর্বপ্রথম কী করি আমরা, আয়তন লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, তো পায়ের মান কি জানি 22/7 ইন্টু আর স্কোয়ার, এখানে আর আমাদের বলেছে কত 20, তাহলে 20 স্কোয়ার ইন্টু এইচ বা উচ্চতা, সেটা কত সেকেন্ডে 70 সেমি জল প্রবাহিত হয় মানে তার উচ্চতা হবে 70 এখানে, তাহলে এখান থেকে কাটাকুটি করি আমরা, তাহলে কাটাকুটি করলে 7 দিয়ে 7 10 70, তাহলে ওপরে কি আসছে তোমার এখান থেকে 22 আসছে, আর এখান থেকে 20 ইন্টু 10, এটা আমরা প্রথম থেকে উপর থেকে আসছে। তো আমরা যদি এখান থেকে 22 10 ইন্টু 400 এটা আমরা করতে পারি, এটা কিসে আলো দেখো, এটা হলো সেন্টিমিটার কিউবে আসলো। এবার এই সেন্টিমিটার কিউবটাকে আমরা ডেসিমিটারে পরিণত করব, তো সেন্টিমিটারকে ডেসিমিটারে পরিণত করতে গেলে 10 দিয়ে ভাগ দিতে হয়, যেহেতু ঘন তাই 3টে 10 দিয়ে ভাগ, তাহলে এটা কি হলো ঘন ডেসিমিটার, ঘন ডেসি, এটা চলে ঘন ডেসিমিটার। আর আমি আগের ভিডিওতেই বলে দিচ্ছি যে 1 ঘন ডেসিমিটার মানে কি 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, আগের ভিডিওতে বলে দিয়েছি। তাহলে এখান থেকে কাটাকুটি করলে যেটা আসবে আমার ঘন ডেসিমিটার সেটা মানেই আমাদের লিটার, তাহলে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা কাটা, তাহলে 22 4 88 ঘন ডেসিমিটার মানে 88 লিটার, তাহলে 1 সেকেন্ডে সেটা 88 লিটার জল প্রবাহিত করে, এটুকু আমাদের বেরোলো। এবার আরেকটুকুনি বাকি আছে কোশ্চেনটা, সেটা কি 88 লিটার জল প্রবাহিত করে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, তাহলে 1 লিটার জল প্রবাহিত করে কততে 1/88 সেকেন্ডে। তাহলে আমাদের কোশ্চেনে যেটা দিচ্ছে 24600, অত লিটার জল আমাদের কততে প্রবাহিত করবে, এটা গুণ হয়ে যাবে 26400, এটা গুণ হয়ে গেল, এত লিটার জল প্রবাহিত এত সেকেন্ডে, কিন্তু আমাদের আবার অ্যান্সার চেয়েছে মিনিটে, তাহলে এই সেকেন্ড এটা যা অ্যান্সারটা আসবে সেটা আসবে সেকেন্ডে, কিন্তু সেকেন্ডকে আমাদের মিনিট করতে হবে, তাই আমি আগে থেকেই করে দিচ্ছি। তাহলে কী আসছে ওপরে 26400 ডিভাইডেড বাই 88 ইন্টু এই সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ দিতে হয়। তো দেখো আবার কাটাকুটি, 30 নম্বর কোশ্চেনে আমি কাটাকুটিটা একটু টুকে নিয়েছি একটা জায়গায়, এইটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, তার আগে আমি দেখিয়ে দিয়েছি একটুখানি। তো এটাকে আমি কাটাকুটিটা করি, কাটাকুটি করতে গেলে সর্বপ্রথম আমাদের কী করতে হবে, একটা শূন্য কাটা, 11 দিয়ে করবো, 11 8 88 হয়ে গেল, 11 2 22, 11 4 44 শূন্য হয়ে গেল। তো এবারে আমরা কী করতে পারি, 8 দিয়ে করতে পারি, 8 3 24 30 হয়ে গেল, 6 দিয়ে 5 6 30, তো এখান থেকে আমাদের 5টি, তো 5 হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের কী চেয়েছে 5 মিনিট, তো 5 মিনিট টাইম লাগবে এখান থেকে এম, তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32,
35 সেমি ব্যাসের একটি লম্বা বিকারে কিছু জল আছে। ওই জল 7 সেমি ব্যাস ও 4 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার টুকরো ফেলে দেওয়া হলো। জলতল কতটা বৃদ্ধি পাবে? এখানে আমাদের কী করতে হবে? লম্ববৃত্তাকার চোঙে যে বিকারের আয়তনের সাথে যে লম্ববৃত্তাকার ছোটো ছোটো টুকরো ফেলা হচ্ছে তার আয়তন সমান হবে। তো সর্বপ্রথম আমরা কী করছি, লম্ববৃত্তাকার যে বিকার তার আয়তন কী হবে? পাই ইন্টু আর স্কোয়ার। তো এখানে দেখতে হবে যে আমাদের প্রথমটার ক্ষেত্রে ডায়ামিটার মানে ব্যাস দিয়েছে, কত ব্যাস দিয়েছে? 35। তাহলে ব্যাসার্ধ বা আর খেতে হবে 35/2 রেডিয়াস। তাহলে এখানে কত হচ্ছে? 35/2 টোটালটা স্কোয়ার ইন্টু এইচটা আমাদের বার করতে হবে, কতটা জল বৃদ্ধি পেলো সমান সমান যে টুকরোগুলো ফেলা হচ্ছে তার আয়তন কী হবে? সেগুলো লম্ববৃত্তাকার চোঙ, তাহলে কি পাই ইন্টু আর স্কোয়ার। সেখানেও আমাদের ডায়ামিটার দিয়েছে, কত দিয়েছে? আমাদের 7 দিয়েছে। তাহলে কি ব্যাসার্ধ কত হবে? 7/2। তাহলে এখানে 7/2 টোটালটার স্কোয়ার ইন্টু এইচ আমাদের বলে দিয়েছে 4। তো এই পার্টটা আমরা কন্ডিশনটা লিখে নিলাম এখান থেকে। এবার এখান থেকে আমাদের এইচের মানটা বার করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তো দেখো উভয় দিক থেকে পাই কাটা, আর এখানে 35 দুটো 35 লিখলাম, ডিভাইডেড বাই 4 লিখে দিলাম, ইন্টু এইচ আমার থাকলো সমান সমান কত হবে? 7 স্কোয়ার মানে 49 ডিভাইডেড বাই 4 ইন্টু 4। তো এইচ আর আমাদের কাটাই যায়। 7 দিয়ে করলে 7 5 35, 7 দিয়ে 7 7 49, আবার 7 দিয়ে 7 5 35। তো এইচ ইজিক্যালটা কত হবে? এইচ ইজিক্যালটা এদিকে 4টা এদিকে চলে যাবে, তাহলে আমাদের কত হবে? এখান থেকে 4 বাই ডিভাইডেড বাই 5 5 25 হয়। তো 4/25 আমরা পেয়ে গেলাম। এবার আমাদের অ্যান্সার আছে পয়েন্ট ডি। তা আমরা পয়েন্টে অ্যান্সার কী করবো? আমরা এক কাজ করছি, ওপর নিচে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। কেন 4 দিয়ে গুণ করছি? ওপরে 4 4 16 হয়ে যায়, নিচে 25 100 হয়ে যায়। তাহলে আমাদের 0.016 সেন্টিমিটার জলতল বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33। একটি তামার নিরেট সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 11 সেমি 9 সেমি 6 সেমি ওই সমকোণী চৌপলকে গলিয়ে 3 সেমি ব্যাস ও 1/4 সেমি পুরু কতগুলি মুদ্রা তৈরি করা যাবে? এখানে সমকোণী চৌপল বা আয়তঘনকে লম্ববৃত্তাকার চোঙের আয়তন দিয়ে ভাগ দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো সমকোণী চৌপল বা আয়তঘনর যে আয়তনের সূত্র কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য দিয়েছে 11 ইন্টু প্রস্থ দিয়েছে 9 ইন্টু উচ্চতা দিয়েছে 6, তিনটে লিখে দিলাম। একে সমকোণী মানে একে লম্ববৃত্তাকার চোঙের আয়তন দিয়ে ভাগ দিতে হবে। চোঙের আয়তনের কী সূত্র কি জানি? পাই ইন্টু আর স্কোয়ার। তো এখানে আমাদের ব্যাস দিয়েছে কত? 3। তাহলে ব্যাসার্ধ কত হবে? 3/2 আর উচ্চতা এইচ ইজিক্যাল টু 1/4 দিয়ে দিয়েছে। পাই ইন্টু আর স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে কত? 4 ইন্টু উচ্চতা 1/4, এটুকু আমরা লিখলাম। এবার দেখো এখানে 11 থাকলো ইন্টু 9 থাকলো ইন্টু 6 থাকলো, এই 4টা পাল্টি খেয়ে উপরের দিকে চলে যায়, এদিক থেকে একটা 4 পাল্টি খেয়ে উপরের দিকে চলে যায়। ডিভাইডেড বাই পায়ের মান কত হয়? 22/7, 7টা আমরা উপরে নিয়ে চলে গেলাম, আর এদিকে 9টা নিচে পড়ে থাকলো। এবার আমরা কাটাকুটি করলে অ্যান্সার পেয়ে যাবো। একটা 9 কাটা, 11 দুগুণে 22 হয়ে যায়, 2 দিয়ে 2 3 6। তাহলে দেখো উপরে আসছে তোমার 3 4 12 আর 4 7 28। তো 12 আর 28 গুণ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 336। তো 336টি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা যাবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34। 13 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। এটিকে গলিয়ে 6.5 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙ তৈরি করা হলো। চোঙের ব্যাসার্ধ কত? তো দেখো এখানে কি একটা ফাঁপা চোঙ আছে, ফাঁপা চোঙকে গলিয়ে একটি সাধারণ চোঙ তৈরি করা হলো এবং সেই চোঙের ব্যাসার্ধ কত? তো এমনি যে চোঙ তার আয়তনের সূত্র কি জানি আমরা? পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার। তো এখান থেকে আরের মান আমাদের বলিনি, আরের মানটা বার করতে হবে, আর স্কোয়ার ইন্টু এইচটা কত বলেছে আমাদের? 6.5। এটা কি? এটা হচ্ছে একটা ফাঁপা চোঙের আয়তনের সমান। আর ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি? পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস অফ ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। এটুকু আমরা লিখে দিলাম। এখান থেকে আমাদের আরের মানটা বের করতে হবে ব্যাস। তো একটা করে পাই কাটাই যায়, তাহলে এখান থেকে আর স্কোয়ার থাকে ইন্টু 6.5 থাকে। এবার দেখ এখানে a প্লাস বি a মাইনাস বি করতে পারি, ইন্টু এইচের মান কত দিয়েছে আমাদের? এইচের মান আমাদের দিয়ে দিয়েছে কোশ্চেনে, কত দিয়েছে? 13। এবার আমাদের বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ দুটোই দিয়ে দিয়েছে কোশ্চেনে, তাহলে আর অসুবিধা নেই, 6.5 লিখে দিলাম। ইজিক্যাল টু বহির্ব্যাসার্ধ কত দিয়েছে আমাদের? এখান থেকে 6.75 প্লাস তার থেকে কত হবে? 5.25, আর একটাতে বিয়োগ হয়ে যাবে 6.75 মাইনাস 5.25 ইন্টু 13 আছে এদিকে। এবারে ক্যালকুলেশান, এখানে আর স্কোয়ার থাকলো ইন্টু 6.5 থাকলো। এবার এখানে যখন যোগ করবো তখন আমাদের আসবে তোমার 12 আসবে, আর পরেরটা আসবে 1.5 ইন্টু 13। এবার দেখো কাটাকুটি করতে হবে, এই পয়েন্ট এদিক থেকে একটা পয়েন্ট তুলে যায়, এদিক থেকে একটা পয়েন্ট উঠে যায়, তাহলে দরকার নেই। এখান থেকে 5 দিয়ে 5 13 65, 5 3 15, এই 13 আর এইদিকে 13টা কেটে গেল, তাহলে থাকলো কত? আর স্কোয়ার ইজিক্যাল টু 3 বরং 36। আর ইজিক্যাল টু কত? আর ইজিক্যাল টু 6।
এটা হচ্ছে অ্যান্সার, আমাকে ব্যাসার্ধ জানতে চেয়েছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35, 20 সেমি বহির্ব্যাসার্ধ ও 4 সেন্টিমিটার পুরু পাতের তৈরি লোহার পাইপ গলিয়ে একই উচ্চতায় নীরের 4টি চোঙ তৈরি করা হলো, চোঙটির ব্যাসার্ধ কত? তো এখানে ব্যাসার্ধ হবে, কোশ্চেনটা ভুল আছে, ব্যাস দিয়ে আছে। তো সবার প্রথম আমি কী করবো, এখান থেকে যে চোঙের যে আয়তনটা সূত্র কি জানি, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, সেটা লিখলাম। সেটা কি, এটা ফাঁপা চং, ফাঁপা চং কি পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে, সেটা আমি পাশে লিখে দিচ্ছি। সেটা কি, এখানে বহির ব্যাসার্ধ বড় হাতের আর সেটা দিয়ে দিয়েছে কত, 20 দিয়েছে, এবং আমাদের অন্তর্ব্যাসার্ধ বলিনি, আমাদের বলেছে কতটা পুরু সেটা বলে দিয়েছে। তাহলে অন্তর্ব্যাসার্ধ কী করে বের করবো, অন্তর্ব্যাসার্ধ বের করতে গেলে আমাদের বহির ব্যাসার্ধ থেকে কত সেমি পুরু, 4 সেমি পুরু, সেটা বিয়োগ করলেই পেয়ে যাবো। তো 16 হচ্ছে আমাদের অন্তর্ব্যাসার্ধ। তাহলে দেখো এবার থেকে এদিক থেকে পাই কাটা, একটা করে এইচও কাটা যায়। তাহলে বড় হাতের আর স্কোয়ার ইজিক্যাল টু, এখান থেকে কত আসছে, মানে ছোটো হাতের আর স্কোয়ার ইজিক্যাল মানে যে কোনো আর স্কোয়ার, ছোটো বড় কোনো কথা নেই এদিকে। আর এদিকে বড় হাতের আর মানে বহির্ব্যাসার্ধ কত, 20 স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ মানে 16 স্কোয়ার। এবার আমাদের এখান থেকে অ্যান্সার করতে হবে। তো আর স্কোয়ার ইজিক্যাল যখন 20 16 যোগ করবো তাহলে 6 আর 2 রেখে 3 36, আর বিয়োগ করলে তোমার 4। তাহলে এখান থেকে আর এর মানটা কত আসবে আমাদের। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে আবার, আমাদের বলেছে কি এখান থেকে 4টি চোঙ তৈরি করা গেল, তাই এখানে 4 দিয়ে গুণ হবে, যেহেতু চোঙের আয়তন, তাই এখান থেকে 4 দিয়ে গুণ হবে, মানে 4 আর স্কোয়ার, এখানে 4 আর স্কোয়ার হবে। এই একটা 4 এই একটা 4 কেটে যায়, তো আর স্কোয়ার ইজিক্যাল টু 36 হয়, আর ইজিক্যাল টু 6 হয়। তো ব্যাসার্ধ হচ্ছে 6, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 36, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা 20% বৃদ্ধি করলে আয়তন শতকরা বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে? তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা সূত্র দিয়ে ফর্মুলা দিয়ে করতে পারি। কখন আমরা সূত্র দিয়ে করবো সেটা আমি বলে দিই একবার। বলেছে কি, পাই আর স্কোয়ার এইচ চোঙের আয়তনের সূত্র। যদি আমাদের বলতো যে উচ্চতাকে মানে ব্যাসার্ধকে স্থির রেখে উচ্চতা বৃদ্ধি করেছি, তাহলে আমাদের যেটা বলতো সেটাই আমাদের অ্যান্সার হতো, কারণ উচ্চতায় কোনো স্কোয়ার নেই। কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের কি বলেছে, যে উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ বৃদ্ধি করছি, কিন্তু ব্যাসার্ধ বা স্কোয়ার আছে, তাই আমরা ওই ফর্মুলাটা ফেলবো। ফর্মুলাটা কি, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%। তা 2 ইন্টু এখান থেকে এক্সের মান কত আমাদের 20 বলেছে, 20 প্লাস 20 স্কোয়ার মানে কত হয় 400 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে দেখো 0 0 কাটা, 20 দুগুণে 40 প্লাস 4 সমান সমান 44%। তো 44%, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই ভিডিওতে কোশ্চেন নম্বর 36 পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে এর পার্ট 3 আসবে, সেখানে লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এটাই পর্যন্তই।